ব্যথার করে খাইলে এবং এখানে গামছা ভিজায় সেই ভেজা গামছা ছিটবে, গামছা হিট থাকবে না, সেই হিট এখানে 15 মিনিট একটু পর পর হিট দিয়ে 15 মিনিট হিট দিবেন, ব্যথা কমে যাবে। তারপরে গামছা গামছা ভিজে দিবেন না গরম পানির মধ্যে গামছা দিবেন, হ্যাঁ গামছা ছিটতে হবে, গরম পানি সব দেওয়া যাবে না, হিট দিবেন। ঠিক আছে, এবার এখানে আসেন, এবার তো করেন তো আস্তে আস্তে ওটা আচ্ছা হাতটা নষ্ট করে ফেলছে, উঠবে না। যাই হোক চেষ্টা করবেন, হ্যাঁ চেষ্টা করবেন। এদিকে আসেন, বাম হাত দেন, বাম হাত এভাবে দেন, এইভাবে, হ্যাঁ দেন, ভর দেন, ভর দিয়ে সামনে চোখেন, সামনে চোখেন, এখন হাতটা ঘড়ি কাটার মতো দোলান সামনে পেছনে যতদূর যায়। ঠিক আছে, 5 বার করে যান, সামনে 5 বার, পেছনে 5 বার। তারপর এসে দেখেন এইভাবে নেন, এইভাবে ঘুরান, এইভাবে 5 বার, উল্টা দিকে 5 বার, উল্টা দিকে। ঠিক আছে, তাহলে এই যে ব্যায়াম করা আগে এটা ঠিক করি, তারপর ঘাট ঠিক করতে হবে। মানে সমস্যা দুটো, এক হলো ঘাড়ের সমস্যা, আবার ওই ঘাড়ের কারণে হাত না নাড়াইতে পেরে ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে, মানে হাতটা জমে গেছে, ও রেঞ্জ পায় না। আমরা তো এইভাবে ঘুরে দেবেন, আপনি পারবেন না। তাহলে এইসব দিলাম, ওষুধ খান, ওই হিট যে দিলাম, হিট দেবেন, 3 বেলা ব্যায়াম করবেন, 3 বেলা ধরে হিট দেবেন 15 মিনিট ধরে। হিট দেওয়ার পর এটা ঢিল হয়ে যাবে, হ্যাঁ এটা তো শক্ত হয়ে গেছে, তখন ব্যায়াম করবেন। আমি চাই 15 দিনের মধ্যে 80% সুস্থ হবে ইনশাআল্লাহ। বাকিটা চেষ্টা আপনার, তাহলে আমি ওষুধ দিলে হবে, চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু